আজকে আমি কাঁচা আম দিয়ে টক ঝাল মিষ্টি আচার বানাবো। তার জন্য নিয়েছি দুটো আম, এই 400 গ্রাম ওজন, 125 গ্রামের মতন গুড়, 1 চামচ বিট নুন, কালো লবণ যাকে বলে। আচ্ছা, মশলা হচ্ছে 1 চা চামচ জিরে, 1 চা চামচ মৌরি, হাফ চা চামচ মেথি, দুটো শুকনো লঙ্কা, আর এখানে হচ্ছে ভিনেগার। প্রথমেই আমগুলোকে ছোট ছোট টুকরো করে। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি এই সব মশলাগুলো কড়াই লো ফ্লেমে দিয়ে একটু ভেজে নেব। খুব সুন্দর ভাজা হয়ে গেছে, পোড়ানো যাবে না, একে একদম দাঁড়িয়ে কয়েক সেকেন্ড টেলে নিয়েই অফ করে দিতে হবে। গ্যাস অফ হয়ে গেছে, এবার একে আমি গুঁড়ো করে নেব, তবে খুব গুঁড়ো নয়, মানে মাঝামাঝি রাখতে হবে, একবারে ডাস্ট করা যাবে না, ফাইন ডাস্ট করা যাবে না, মাঝামাঝি রাখতে হবে। মশলাটা গুঁড়ো হয়ে গেছে, দেখুন খুব হয়নি, কিন্তু এই রকমই গুঁড়ো করতে হবে। আচ্ছা, এই কড়াই আমার গরম আছে, কেটে রাখা আমগুলো কড়াইয়ে দিয়ে দিলাম। এতে আমি তেল দেয়নি, সোজাসুজি বসিয়ে দিলাম। আমার এই রেসিপিতে তেল লাগবে না এবং জল দিতে হবে না, তেল আর জল দুই লাগবে না, এই দুটো জিনিস দেওয়া যাবে না। এইবারে এতে সেই বিট নুনটা দিয়ে দেবো, একটু নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দিলাম। এইবারে আমি ঢাকাটা খুলবো, দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এইবারে আমি এই গুড়টা দিয়ে দেবো। গুড় দিয়ে দিলাম, এত মজাদার, অল্প সময় এবং অল্প জিনিসে এত মজাদার হয় এটা, এটা না করলে আর না খেলে আপনি বুঝতে পারবেন না। হ্যাঁ, এবারে আপনি বুঝবেন কী করে যে এটা হয়ে গেছে। দেখুন এই যে কড়াইটা ছেড়ে আসছে, দেখছেন? এই দেখুন, এই দেখুন, তার মানে হচ্ছে এটা হয়ে গেছে। এরপর এর মধ্যে গুঁড়ো করে রাখা সেই সব মশলা হয়ে গেছে, গুঁড়ো করে রাখা মশলা দিয়ে দিলাম। পুরোটাই দিয়ে দিলাম। আপনি ওই ভাজা গুঁড়ো করা মশলা যদি মনে হয় যে একটু বেশি হয়েছে, একটু কম দেবেন, তাও করতে পারেন, ওকে কৌটোতে করে রেখে দেবেন। ওটাই অনেক কিছুতেই দিয়ে দেয়, দারুণ ফ্লেভার, খেতে যাতে দেবেন তারই টেস্ট বেড়ে যাবে।
এইবারে দিব ভিনেগার। অ্যাপেল সিডার ভিনেগারটা আমার কাছে ছিল, আমি সেটাই দিই, সেটাই ইউজ করি, আমি সেটা খাই অ্যাকচুয়ালি। এই রেসিপিতেই বেশি খাই, শুধু খাই না। এই যে হয়ে গেছে। ব্যাস রেডি। যদি আপনার মনে হয় যে এটা চটপট শেষ হয়ে যাবে, বেশি দিন থাকবে না, তবে আপনি ভিনিগারটা কিন্তু স্কিপ করতে পারেন। আর যদি মনে হয় একে 1 মাস 2 মাস 3 মাস এরকম যদি রাখবেন, তবে ওতে 1 চামচ ভিনিগার দিলে এবং যেই পাত্রে রাখছেন সেই পাত্রটা যদি খুব পরিষ্কার থাকে, আপনার আরামসে অনেক দিন 6 মাসও থেকে যায়। আর ফ্রিজে রেখে দেবেন, অনেক দিন ভালো থাকবে।